আমার স্বামীর সাথে 2015 সালে আমার পরিচয় হয়। তখন তো আর আমার স্বামী ছিল না, একজন পরপুরুষ ছিল। 15 সালে আমার বয়সও ছিল 15 বছর। তো হঠাৎ করে একদিন আম্মুর ফোনে ফোন আসে, আমি ফোনটা রিসিভ করি, কথা বলি, জিজ্ঞেস করি কার কাছে কল দিছেন। তখন আমার স্বামী বলে আমি তোমার কাছে কল দিছি। আমি তখন জিজ্ঞেস করি আমার ফোন নাম্বার পাইছেন কই? তখন সে বলে আমি দোকানে রিচার্জ করার সময় নাকি ওইখান থেকে নাম্বারটা নিছে। আমি বকা দিয়ে ফোনটা কেটে দেই, কিন্তু কল কাটার পর আমার কানে শুধু তার কণ্ঠটাই ভাসছিল। খুব বেশি ভালো লেগে যায় তার কণ্ঠটা। পরদিন দুপুরের দিকে সে ওই টাইমে আবার আমাকে ফোন দেয়। আমি ফোনটা রিসিভ করি। তখন তাকে জিজ্ঞেস করি আপনার বাড়ি কই? তখন সে বলে রাজশাহীতে। আমি আবার জিজ্ঞেস করি আপনি কি করেন? সে বলে আমি বেকার, চাকরি করার জন্য চেষ্টা করতেছি। এইভাবে তার সাথে আমার প্রতিদিনই 2-3 মিনিট করে কথা হয়। আর সে তখন সব সময় আমাকে বলতো আমাকে নাকি অনেক বেশি ভালোবাসে, আমাকে না পেলে সে নাকি মরে যাবে। আবার আমাকে আমার মায়ের কসম দেয় আমি যেন কোনোদিন তাকে ছেড়ে না যাই। বিশ্বাস করো আপু, আমি তার মিষ্টি কথার প্রেমে পড়ে যাই। এইভাবে আমি আমার পরিবারের চোখের আড়ালে তার সাথে 8 মাস কথা বলি। 8 মাস পরে হঠাৎ করে আমি জানতে পারি সে নাকি সরকারি চাকরি করে, পুলিশ নাকি সেনাবাহিনীতে চাকরি করে, সেটা আমাকে বলে না। তারপর আমি রাগ করে তার সাথে 5 দিনের মতো কথা বলি নাই। মনে মনে আমার ভীষণ রাগ আর অভিমান হয় যে আমাকে কেন মিথ্যা কথা বললো। আবার এটাও ভাবি যারা নাকি সরকারি চাকরি করে শুনেছি তারা নাকি বেশি বেশি প্রেম করে। তাই আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই। তার সাথে দেখা করি আর বলি আমি এই সম্পর্ক রাখবো না। সেই দিন মেয়ে মানুষের মতো সে আমার হাত ধরে খুব কান্নাকাটি করে। আর অন্যদিকে আমিও তো ওকে অনেক বেশি ভালোবাসি, তার প্রতি আমার একটা দুর্বলতা আছে যার জন্য সম্পর্কটা চাইলেও আর ভাঙতে পারি নাই। এইভাবে আমাদের সম্পর্কটা 2 বছর যায়। 2017 সালে আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করে এক প্রবাসী ছেলের সাথে। আর তখন আমি ওকে সেটা জানাই। তখন সে পাগলের মতো কান্নাকাটি করে আর আমার আম্মুর সাথে দেখা করে। আর আমার আম্মুর পা ধরে কান্নাকাটি করে, বলে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার আম্মু বলে বাবা আমি তোমার বাড়ি ঘর কিছুই চিনি না, জানি না, তোমার বয়স বেশি, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে পারবো না। আমার আম্মু আমার নানু বাড়ির জায়গা বিক্রি করে 3 লাখ টাকা আনে আর ওকে বলে তোমাকে বাবা আমি 3 লাখ টাকা দিতেছি, তুমি নিয়ে এগুলো আমার মেয়ের জীবন থেকে চলে যাও, তাও তুমি এখানে এসো না। সে টাকাগুলো ফেরত দিয়ে বলে আমি আপনার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না, আপনার মেয়ের হাত আমি কখনোই ছাড়বো না, এই টাকা আমি নেব না। আরেকটা কথা বলি নাই, ওর সাথে সম্পর্কের কথা আমার আব্বু আম্মু জানার পর আমাকে অনেক মারধর করে। মারতে মারতে আমার নাক মুখ একদম ফুলিয়ে ফেলে, এতটাই আমাকে মারে যে আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়। আম্মু আব্বু আমাকে বলে এই ছেলের সাথে তোকে কোনোদিনও বিয়ে দিব না, কখনো দিব না। জানেন আপু, আমাকে মারতে মারতে আমার আব্বু আম্মু মাথা ফাটিয়ে দেয়, 7টা সেলাই দিতে হয়। তখন ওর সাথে আমার টোটালি যোগাযোগ বন্ধ। 15 দিন পরে আমার আম্মু যখন গোসলে যায় তখন আমি ওকে সেই ফাঁকে একটু কল দেই, তখন তার সাথে আমার কথা হয়। আমাদের গেটের সামনে এসে আমাকে ছোট্ট একটা ফোন আর সিম দিয়ে যায়। এরই মাঝে আমি একদিন আমার বান্ধবীর বাসায় যাব বলে বাসা থেকে বের হই, তখন তার সাথে আমি দেখা করি। বিশ্বাস করেন আপু, তখন সে কি কান্না আমাকে জড়িয়ে ধরে আর বলে আমি যদি এই সপ্তাহের মধ্যে তাকে বিয়ে না করি সে নাকি আত্মহত্যা করবে। এই কথা শোনার পর আমি ভীষণ ভয় পাই। তো আমি তার কথা মতো কোর্টে বিয়ে করি আর সে কাবিন করে 30 লাখ টাকা। আমি তখন তাকে জিজ্ঞেস করি এত টাকা কেন কাবিন? তখন সে বলে আমি যেন কোনোদিনও কখনো তোমাকে ছাড়তে না পারি। এইভাবে আমাদের সম্পর্ক যেতে লাগলো আর আমি তাকে পাগলের মতো ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এরই মধ্যে যত বিয়ের প্রস্তাব আসতো আমি নিজে ভেঙে দিতাম। 19 সালে আমার আম্মু কাবিনের কাগজটা কোনোভাবে পেয়ে যায়, আমাকে অনেক মারধর করে, বলে ছেলের বয়স বেশি, তার পরিবারের সম্পর্কে কিছুই জানি না, তোকে আমরা ছাড়িয়ে নিব। একটা কথা বলি, যতবার সে আমার সাথে দেখা করতে আসতো ততবারই সে আমার জন্য কিসের জন্য একটা পানি নিয়ে আসতো। আমি তাকে তখন বলি আম্মু বিয়ের কথা জেনে গেছে। সেটা বলার পর তখন বলে আব্বু আম্মু যদি রাজি নাও হয় তাদেরকে নাকি সে তাবিজ করে নিবে, যেইভাবে হোক আমার আম্মু আব্বুকে রাজি করাবে। এইভাবে একদিন আম্মু আমার স্বামীর সাথে দেখা করে। আম্মু তার 1 সপ্তাহ পর থেকে রাজি হয়ে যায়, ওর পরিবারের সাথে কথা বলতে চায়। তখন ও বলে ওর নাকি চাকরির বয়স খুব একটা হয় নাই, ওর বাবা মা অনেক বৃদ্ধ বয়স, ওর বাবা নাকি বিছানা থেকে উঠতে পারে না, ওর মায়ের সাথে কথা বলিয়ে দেয়। আমার স্বামীও তখন আব্বুর সাথে দেখা করে কথা বলে। আব্বু আমার স্বামীকে হাত ধরে বলে বাবা আমি তোমাকে 10 লক্ষ টাকা দেই, তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও। তখন আমার স্বামী উত্তর দেয় আমি মরে গেলেও আপনার মেয়েকে ছাড়বো না। এর মধ্যে আব্বুর সাথে সাথে আম্মু আবার অমত হয়ে যায় আর দুজনে মিলে আমাকে অনেক মারধর করে। আমার স্বামী বারবার বলে আমি যদি ওকে ছেড়ে দেই ও মরে যাবে, আর আমি আমার স্বামীকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। তাই আমি আমার আব্বু আম্মুকে বলি ওর সাথে আমি একসাথে যদি সারা জীবন থাকতে না পারি তাহলে আমি এই জীবন শেষ করে দিব। আব্বু আম্মুর চোখের মনি ছিলাম আমি। তাই একটা সময় আব্বু আম্মু মেনে নেয়, মেনে নিয়ে ফ্যামিলিগত ভাবে 2019 সালে আমাদের আবার বিয়ে পড়ায়। আর আমি ছিলাম আমার আব্বু আম্মুর একমাত্র মেয়ে, আমার ভাই ছিল কিন্তু আর কোনো বোন ছিল না। এইভাবে 20 সালে আমাকে অনুষ্ঠান করে উঠিয়ে দিবে আর তখন ওর বাবা মাকে
নিয়ে আসবে। আমাদের সম্পর্ক খুব ভালো চলছিল। আমাদের বিয়ের অনুষ্ঠানের আগে হঠাৎ করে লকডাউন শুরু হয় আর অনুষ্ঠান করে তুলে দেওয়া হয় না। এরই মাঝে হঠাৎ করে আমি জানতে পারি আমার স্বামী নাকি বিবাহিত। এটা শোনার পরে তো আমি খুব আঘাত পাই আর কান্না করি। তখন সে বলে সে নাকি বিয়ে করতে চায়নি, তাকে নাকি জোর করে মারধর করে পুলিশ দিয়ে বিয়ে পড়ানো হয়। ওর বিয়ের কথাটা শোনার পর থেকে আমি ওর লাইফ থেকে দূরে সরে যেতে চাই। ও তখন আমাকে ভিডিও কলে রেখে 5 তলার উপর থেকে লাফ দিবে বলে আমি খুব ভয় পেয়ে যাই। তারপর ওর বউর সাথে আমাকে কথা বলিয়ে দেয়। সরাসরি ওর আগের বউটাকে বলে আমি তো তোকে বিয়ে করতে চাইনি, তোদের বাড়িতে বেড়াতে গেছিলাম, তোরা আমাকে নাস্তা খেতে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে মানুষজন ডেকে আমাকে জোর করে বিয়ে করাইছিস। আমার সরকারি চাকরি দেখে তোরা এই কাজ করছিস। আর ওই বউর নাকি আগেও একটা বিয়ে হয়েছিল। ওই মহিলা চুপ করে থাক আর বলে সে নাকি তার সরকারি চাকরি খেয়ে দিবে। আর এইদিকে আমি আমার পরিবারকে কিছুই বলতে পারছিলাম না লজ্জা ভয়ে। ওর কাছ থেকে সরে যেতেও পারছিলাম না, অনেক চেষ্টা করতেছিলাম। যেহেতু ওকে অনেক ভালোবাসি, চাইলেও সরতে পারি না। আর অন্যদিকে ও তো আত্মহত্যার ভয় সবসময় আমাকে দেখায়। তারপরে আমাকে বলে আমি এই মহিলাকে আরো অনেক আগেই তালাক দিয়ে দিছি, শুধুমাত্র সরকারি ভাবে তালাক দিতে পারতেছি না কারণ আমার চাকরিতে সমস্যা করবে। তারপরে সে আমাদের বাসাতে আসে আর প্রতিবারের মতো সে তার সাথে করে একটা পানির বোতল নিয়ে আসে, সেই বোতল থেকে আমাকে পানি খাওয়ায়।